তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, কারণ বাড়িতে একটু কাজ চলছে, যার জন্য ভিডিও দিতে পারছি না। তো বন্ধুরা, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর বলা যেতে পারে, যেটা কিনা আমরা যারা অ্যাসপিরেন্ট আছি তাদের জন্য সত্যি খুব ভয়ানক খবর হতে চলেছে। যেটা তোমরা হয়তো অলরেডি অনেকে খবরের মাধ্যমে দেখেছো। আমি যদিও এরকম আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আর আমাদের বর্তমান পরিস্থিতির কথা বলার চেষ্টা করি সবসময়ের জন্য। তোমরা জানো, বরাবর দেখেছো হয়তো। তো তোমরা জানো যে 26,000 ভ্যাকেন্সিতে চলে গেছে। হয়তো সুপ্রিম কোর্ট আবারও একটা অর্ডার দিয়েছে যে যারা যোগ্য তাদেরকে আবার নতুন করে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে শিক্ষকতা করার সুযোগ দিয়েছে, এবং যারা অযোগ্য তাদেরকে দেয়নি, তাদেরকে 12% হারে সুদ মানে টাকা দিতে হবে ফেরত তাদের যত স্যালারি ছিল। আর গ্রুপ সি আর গ্রুপ ডি তাদেরকে নেয়নি। ঠিক আছে, তাদের প্যানেল ক্যান্সেল, পরীক্ষা হবে, তারপরে গিয়ে তারা নতুন করে জয়েনিং হতে পারবে। আর আবার একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটতে চলেছে, সেটা হলো টেট নিয়ে। 2014 এবং 17 সালের যে ভ্যাকান্সিটা ছিল, সেখানে তোমরা জানো বিশাল বড় দুর্নীতি হয়েছে। সেটা সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার দিয়েছে যে সঠিকভাবে ঠিকঠাক ডকুমেন্টস জমা না দিতে পারলে এই প্যানেলটাও নাকি ক্যান্সেল করতে বাধ্য হবে সুপ্রিম কোর্ট। তার মানে বুঝতে পারছো আমরা কোন রাজ্যে বসবাস করি। আর আমাদের সরকার, তিনি আসার পর 2011 সালে আসার পর কতই না ঘটনা করেছে, কতই না দুর্নীতি করেছে। আর যদি এর পরেও থাকে তাহলে কি করবে একটু ভাবো। ঠিক আছে, তো আর আমরা হলাম ডাব্লিউপি অ্যাসপিরেন্ট। তো আমাদের সাথে কি হতে চলেছে তাহলে ভাবতে পেরেছো? মানে আমাদের যে ওবিসি কেস, সেটা কিন্তু চাপা পড়ে গেল। এখন আমাদের কেস নিয়ে কোনো রকম কোনো আলোচনা হচ্ছে কিনা আমি জানি না। মানে আমরা কি করব? তো সেই জন্য সমস্ত অ্যাসপিরিয়েন্ট যারা আছো তাদেরকে একটু সতর্ক করছি, তোমরা রাজ্য সরকারের চাকরি বাদ দিয়ে কেন্দ্র সরকারের যে চাকরিগুলো আছে সেইগুলো এনে একটু ভাবনা চিন্তা করো। দেখো সামনে গ্রুপ ডি আছে, এনটিপিসি আছে, সেইগুলো নিয়ে করো। তো চলো, এটা নিয়েই ভাবা উচিত আমাদের, বুঝলে? নাহলে পরে রাজ্য সরকারের চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে কিন্তু আমাদের জন্য।